ভাবি এখানে বইয়ে রয়েছেন? হয় আন বল। আমি দেখি একেবারে আপনি আগে কত সুন্দর আনলেন, এখন আজকালে হুগই যাইতে আছেন। আপনার ও চাইতে আছে অন্ধান বানাই লাগবে, বুঝলেন? মাছ তো মনে হয় কিনে না। মেরা ঘরে কিচ্ছু কেনে না, খালি কচু শাক খাইতে কয়, ওই হাত পাতা খাইতে কয়, ওকে খাইতে না। আসলে ভাবি আপনার আগে যে বডি ফিগার আনলে এখন আর কিচ্ছু নাই। ও চাইতে আছে অন্নাহান হুগই আপনার জিনই বানাই লাগবে, বুঝছেন? যাক, মোটামুটি সুন্দর হয়েছে। সেলাই করে লইছি, এখন চাইলে একটা না 6 মাস পাইতে পারবো এককালে। কি সুন্দর দেখছো, সুন্দর হয়েছে না? হয় দেখছি, একটা কিনে আনছো বাজার দিয়া, এককালে নতুন। মোর কোন কামটা তোমার ভালো লাগছে না? তোমার কোনো কামই আমার ভাল লাগে না। এই নাও ব্যাগ, দেখলে বাজার যে মাছ কিনে আনো, ধরো। কি কিনে আনবো? মাছ কিনে আনবা, মাছ মাছ। এ তুই জানো মাছের মধ্যে ফরমালিন যায়? এই মাছ খাইলে মানুষ মরে। এই মাছ খাবি না বিষ খাবি? বিশাল খাওয়ার সুযোগ পাইলাম কই? 3-4 বছর ধরে তো মাছের মুখই দেখি না। আহারে, মাছ খাওয়া লাগবে না, এই কচুর খাবি, কচুর বই খাবি, কলাই শাক খাবি, এইতে সোহের রুচি বাড়বে। দেখো না দিনের দিন কিরম এককাল কইতুরের নাম ফুটে ওঠে চেহারা। আমি এত কিছু বুঝি না। মাছ বাবা কই জায়গা গেছে হুগাইয়া, তাড়াতাড়ি বাজার যাই মাছ লইয়া। হুদ হদি মানে কয় যে মাছারিয়ে বানাইছে শয়তানের বাউ খুলে হার দিয়া, সেইতে এইরকম বেহা যত বুঝাও ও মর দিয়ে গেল এরকম যাইবি। মাছানো মাছা মাইছে বল কত দিতে হাল যাইবি। আরে আগের থেকে কালোই যেতিস, হুগাই যেতিস। কি সুন্দর আপেলের নাম চেহারা ডাললে। হয় ভাবি ঠিকই, আপনি আস্তে আস্তে কালাই হয়ে যাইতেছেন। কালা হইবেন না হরবেন কি? আপনার কিছু খাওয়ায়, আপনার দুগ্গ মাছ আইনে খাওয়ায় না, ভালো একটা জিনিস আনে না, একটু ডালিম আনে না, তাই আপনি হুগই যাইবেন না? আপনার বডি ফিগার আছে কিছু, আজকালে হুগই গেছেন, আপনি অর্ধেক হয়ে গেছেন ভাবি। আপনি তো দেখেন না, আয়নার সামনে খাড়ান না, আয়নার সামনে খাড়াই দেখছেন যে আপনার চেহারার দিকে চাওয়া যায় না। আমি তো দেখি আর কষ্ট পাই খুব। আরে ভাবি কত সুন্দর আনলে, এখন কেমনে এই রুমে কালা হয়ে গেলে? এই চিন্তাটাই হাঙ্গ দিন আমার এককালে, বুঝছেন ভাবি? হয় আমি ঠিকই কইছেন, আসলে মোর কপালটাই পোড়া। কি একটা কিট্টু জামাই বাজছে, কিচ্ছু আনে না। হয় ভাবি, আসলে মোর দ্বারা কিন্তু একটা ভালো অফার আনলে। আপনি কিন্তু দেখুন তো এখনো একেবারে খারাপ না। নায়িকা আর কোন কামে লাগে? নায়িকার চাইতে কিন্তু ভাবি আপনি কম নাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনারে মুই লইয়ে জুদা খামু, দরকার হয় ভাবি রিক্সা চালাই খামু। ভাই আম্মে হন যান, আমার কোনো কথাই মোর মাথায় ধরে না। সে আবার আই পড়বে না জানাম। ভাই যাও কোষ বাজারে যাই। বাজার যা, ওদিকে খবর আনছো? কি এই তো আইলাম বাড়ির দিয়ে। আরে ভাই ওদিকে দিয়ে ওই যে বাসে রিপুন আছে না, হ্যাঁ ওদি ভাবির লগে ইটিস পিটিস কয়, কি ধরনের কথা যে ভাই কয়, যে মানে এখন ভাই এবার মুখ দিয়ে কইতে ভাষা প্রকাশ করতারি না ভাই। কি হেইয়া? হয় ভাই, তুই ইয়া হল তোর আমি হাতে নাতে দেখামু ভাই। আচ্ছা আইডি তোর তুলিল ঘটনায় পেঁচ খাইছে। তোর তুলিল দেখুন কই এখানেই তো আসলে গেলে। হল আমি এটা তোর কথা কই দি, আমাকে সংসারের মধ্যে কোন সময় কাট বুঝে যাবি না। তুই যে কত বড় খারাপ এটা প্রমাণ আমি পাইছি। আমার নবেস্টারের মধ্যে ঢুকিনা বাইরে ভাই তুই বিশ্বাস করে আমি সব বাইরে আগে বাইরে বাইরে বাইরে। তুই আমার জাড়ি দিলি না, তোর বউ কদ্দুর ভালো আছে আমি সহি দেখছি। তোর একদিন ধরে হাতে নাতে দেখাম, আমি কথাটা মনে রাখিস। কি ভাবি তুমি কি করো? ওকে আম নে আম।
হাতা পুরাই। আরে আল্লাহ, এই কালা ভাই কি হরে কি সুন্দর মানুষরা এইরকম পাতা করে দিয়েছে তোমারে। কি হয় মো সংসারের লাগে কাম কাজ ছড়া লাগে না। তুমি বইয়ে বইয়ে রাজরানীর না থাকবা, তুমি হেইয়ে থুয়ে তোমারে দেশে পাতা কুড়াইতে। আরে আল্লাহ, এই আমার এই দুই চোখে দেখতেই মন চায় না, আমার পরানটা খাইয়া যায় ভাবি তোমার লাগিয়া। ভাবি আপনি আমার কষ্টটা বুঝলেন, আর কেউ বোঝে না, হে তো বোঝেই না। ভাবি তুমি তো আমারে বুঝো না, তুমি যদি বুঝদা তাহলে কলজেরা মোট ঠান্ডা হয়েছে এটা। আমি কি বুঝলি, একটু বুঝাইয়া কইলে সবাই তো বোঝে। ভাই তো বুঝলে না, কিন্তু আমি তো ঠিকই বুঝি। এই আকাশ বাতাস নদী নালা সব সাক্ষী রেখিয়া মন থেকেই কিন্তু ভাবি তোমারে আমি খুব চাই। তুমি যদি সয় দিতা তাহলে কিন্তু আমার মনের আশাটা পূর্ণ হইতে। তোমার এই পাতা কুড়ানো লাগবে না, তোমার কিন্তু আর এই কষ্টটা করা লাগবে না। ভাবি আমার এই কাল্লে হাতে তোমার ফর্সা হাত দুইটা যদি রাখতা তাহলে কিন্তু চান্দের না জ্বললে উঠতে, আর মোর জীবনটাও হিল লাগে জ্বললে উঠতে। তোমার কথা হইন না মোরও মনটা জানি কেমন হয়ে গেছে। তুমি যদি চাও আরে খালি খাওয়ান যে মানুষ আছে কতটি ভাই ওহাই নিয়ে ভাত রাঁধবে। কালা ভাই, কালা ভাই, কেমন নাম বসিস, কেমন নাম বসিস, এদিকে এদিকে। আমি বাইরের সময় বাড়ি না থাকতে আজকে রাইতে আমরা দুজন মিলে পলাম। আমি আজকে রাইতে আমি ঘরের পিছনে আইছি। খালি আপনি একটু টুট করে কল মারবেন, দেখছেন যে বান্দা হাজির। আচ্ছা নাই করবি। আবার কত টাকা দাবাই দেখো দেখো কালা ভাই, ভাই মইনে আব্বাই দেখা দেখো বলা দেখো তুমি না আব্বা দেখছেন। মইনে ভাই আব্বাই এলো যাই হ্যালো হ্যালো কেরা হৌরব ভাই, আমরা একটুখানি এখনই মুখ বাড়তে ঘটনা তো আছেই। হলেন ওই আপনার মাইয়ায় গরুর একটা সিনিয়র গোস্ত রাঁধছে, রুটি ফিটে বানাইছে। আহারে গোস্তটু কি মজা। আন যদি আল্লাহ খাওয়ায় ইফতার করিয়া 2 সাইডে ডাইল ভাত একলগে খামো আনি, একটু হফালে আন। আস ঠিক আছে এখনই আই পড়েন। আমার মাইয়ের অবস্থা কা ও কাকু আগে হনেন। ও কাকু ওই ভাবি গেলে পাতা কুড়াইতে, এখন অতটি পাতা হে মাতারি মানুষ আর আনবে কেমনে। মুই হইতে একটা আগল্যই যাইয়া এই পাতা আইনা দিতে গেছি, এর মধ্যে পিস্কুল যাইয়া আপনার জামাই আর ওই বেরির কাল্লা আইয়েই মগো ধরিয়ে এরম বান্ধে থইছে। বাবা হে বললে তোমার বানবে কে তোমাকে। ও কাকু তাড়াতাড়ি এই দড়িটা ছুড়েই দেন, মুই রোজা, মুই বাড়ি যেয়ে রোজা খুলমু, নাইলে মোরে খুব রাগারাগি হবে না একসের। শ্বশুর মিয়া শোনেন, মানুষের মান সম্মান ইজ্জত হলে সবার উপরে। আজকের যে ঘটনা আপনার মাইয়ে ঘটাইছে, কোন পুরুষ আপনার মাইয়ের লই ঘর করতে না বা করবে না, আর আমিও করবো না। আপনার বড় একটা দুর্ঘটনা করতে সবকিছু মানিয়ে নেওয়া যায়, কিন্তু একটা পুরুষে একটা অন্য পুরুষের সাথে ফোনে কথা বলা বা মেলামেশা বা পরকিয়া এই যে ঘরে ঘরে শুরু হয়েছে, এগুলো আসলে কেউ মান্য নেয় নাই কোনোদিন, আর নেবেও না। আপনাকে বংশ ভালো, আমারও বংশ ভালো, মুরব্বীরা আমার বাবা যে কাল বাঁচি আনলে কালে আমরা কথাবার্তা কইয়া আমাকে বিয়ের সাথে দিয়েছেন, আল্লাহ রকম হয়েছে। এখন আমার ভুলের মধ্যে আমি ভুল তেমন কিছু দেখি না, ভুল দেখি এতটুক যে আমি সংসারে 10 টাকার জায়গায় 5 টাকা খরচ করি। যেমন টাকা পয়সা কিন্তু পুরুষের একটা শরীরের অংশ। একটা পুরুষের কাছে টাকা পয়সা না থাকলে পুরুষ বাইসে থাকার চাই মরিয়ে যাওয়া অনেক ভালো। আমাদের ছেলে সন্তান একদিন হইবে, মানুষের মতো মানুষ করতে হইবে। তাহলে টাকা পয়সা যদি না থাকে কেন মানুষ করবো? খাইয়ে যদি সব ফসা বানাই এলাই, তাহলে আমাকে ভবিষ্যৎ কি? যে কোনো বিপদে আপদে টাকা না থাকলে তো মানুষ মূল্যহীন। কারণ আপনার কাছে আমি 2 হাত অনুরোধ করি, জোর করি, মাপ চাই বাবা।
আপনার মাইয়ের লইয়া আমি আর ঘর করতে পারবো না, আপনার মাইয়কে আপনার লই যান। আচ্ছা বাবা, মাইয়ে তো কেউ খারাপ জন্ম দেয় না, খারাপ বানায়ও না। যাই হোক, ও শয়তানের ফেরে ফেরি একটা কাজ করছে বাবা, তুমি ওরে আল্লাহ রাস্তে মাফ করে দিও বাবা। বাবা তুমি যদি ওরে মাফ না করিয়ে দাও তাহলে মোর মরা ছাড়া আর উপায় নাই। ও ছোট মানুষ, তুমি আর এইবারের মতো ক্ষমা করিয়ে দাও বাবা। এখন আপনি মরিয়ে যান, কাটিয়ে গাঙ্গে হালাই দেন, খালে হালাই দেন, অর্ধে মোর দেহারও বিষয় নাই, কিন্তু মুই আপনার এই মাইয়ে লইয়া বাবা আর ঘর করতে পারবো না। আমার আল্লাহ রাস্তে মাফ করে দেন, আমি আপনার দ্বারা মাফ চাই। আব্বা আব্বা আমার মাফ করে দেন আব্বা। আব্বা আমার মাফ করে দেন আব্বা। যে ভুল মাফ করার মতন হ্যাঁ তুই করো কা। তুই আমার বাড়ির চতুর সীমানার মধ্যেও যাবি না। তোর দুই চোখ যেদিক যায় সেদিক তুই যাস, আর আমার বাড়ির চতুর সীমানার মধ্যেও যাবি না। আমি গেলাম। আমার মতো ভুল কেউ আর করেন না, আমার মতো দুই নৌকা পা দিয়ে আর কেউ চলেন না। আমার মতো আজকে পরকিয়া কইরা কিচ্ছু নাই, সব শেষ, স্বামী সংসার সব শেষ। আপনার কাছে একটাই দাবি, নিজের সংসারের দিকে সবাই মন দেন। স্বামী যেমনই হোক, আপনি সংসার আপনার কাছে এনে। আজকে আমার কোথাও যাওয়ার জায়গা নাই।